ইসলাম সমাজ ও সামাজিক সম্পর্ককে বেশ গুরুত্ব সহকারে দেখে, আর এই সমাজের অন্যতম উপাদান হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশীর হাসি, কান্না, সুখ, দুঃখ আর আনন্দ বেদনায় মুমিনের রয়েছে গুরুত্বপূর্ণ করণীয়। সেই করণীয় সম্পর্কেই আজ আমরা শুনব হাদিসের আলো অনুষ্ঠানে। আজ দেখবেন এ বিষয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। অংশ নিচ্ছেন ডক্টর আবুল কালাম আজাদ ও ডক্টর আব্দুস সালাম আজাদি। আসসালামু আলাইকুম ডক্টর আজাদ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ভালো আছি মোটামুটি ইনশাআল্লাহ। আপনার কি খবর? ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আমরা আলোচনার কোন প্রসঙ্গে নিয়ে আসবেন? আলোচনা তো অনেক বিষয় করা যায়। তো আমার আসলে এখন একটা ঘটনার কথা মনে পড়ছে, কারণ হাদিসের আলোকে হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা তো আমরা সবাই জানি। জি জি। তো হ্যাঁ, আমাদের তো সবচেয়ে বড় বড় ইমাম, ইমাম, আমরা তার ফলো করি হ্যাঁ। বেশি আর কি। তো ঘটনাটা আমার এই জন্য মনে পড়ছে যে অনেক সময় ঘরের কাছেও যে মানে বড় কিছু থাকে, লোকজন সেটা টের পায় না এবং তাকে মূল্যায়নও করে না। হুম হুম। তো ইমাম আবু হানিফার ক্ষেত্রে হয়েছিল সেরকম। মনে করেন এখন আচ্ছা। তো পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইমাম আবু হানিফার ফলোয়ার, তার কথা শুনলে আমরা শ্রদ্ধায় একদম মানে বলা যায় বাংলায় মাথা নত করে ফেলি, এরকম সেটাই। অবস্থা। হুম হুম। কিন্তু দেখেন, এত বড় একজন আলেম, তার ভাগ্যে জুটেছিল একজন প্রতিবেশী, এ আল্লাহ। যে প্রতিবেশী তাকে কষ্ট দিত। আচ্ছা। মানে তার একদম নেক্সট ডোর। উনি প্রত্যেকদিন ঘর থেকে বের হয়ে দেখতেন যে বাসার সামনে কিছু রাবিশ ফেলানো, মানে এমন কিছু থাকবে যেটা তারে কষ্ট দেয়। আছে না অনেক কিছু, মনে করেন দেখেন যদি বাসা থেকে বের হয়ে আপনি এরকম যেটা আমাদের সমাজে আমরাও দেখি প্রায় ডাস্টবিনে আমাদের ছড়ায় সময় আছে, হয়ে থাকে। কেমন লাগবে হুম এটা? হুম। আর এই অবস্থা যদি হয় একজন অত বড় একজন ইমামের ক্ষেত্রে। হুম। কিন্তু ইমাম আবু হানিফা তো আসলে মহান মানুষ ছিলেন। ওটা দেখে তিনি হাসি মুখ ওটা সরায় ফেলতেন আচ্ছা। এবং প্রতিবেশীকে কোনোদিন কোনো কথা খারাপ কথা বলেন নাই, বা তাকে ডেকে কোনোদিন চার্জ করেন নাই, বেটা তুমি এটা কি করো, এটা তুমি কি মুসলমান আচ্ছা, নাকি, তার তোমার মানে কি ঈমান আপনি আছে? বলতে চাচ্ছেন যে আবু হানিফা খুব মানে সহনশীলতা দেখাইছেন তাকে? সেটাই তো মনে হয়, সেটাই তো মনে হয়। কারণ এখন মনে করেন আমার এর অর্থ যদি কেউ আমাকে যদি জুলুম করে সেখানে কি আমাদের সবর করে যেতে হবে? না, দেখেন আমার কাছে খুব অবাক লাগে, দেখেন যে আমার ক্ষেত্রে যদি এটা করা হতো, যে আমার ঘরের সামনে এরকম একদম আমার নেক্সট ডোরে এসে ময়লা ফেলাই দিয়ে যাচ্ছে, তো দেখলে তো মেজাজটা খারাপ হয়ে যাওয়ার কথা, কি বলেন না? এখন প্রত্যেক আপনি অফিসে যাবেন, অফিসে যাওয়ার সময় যদি দেখা যায় যে ঘরের সামনে এক পোটলা ময়লা, বলেন মেজাজটা। আমার মনে হয় এটা হলো ইসলামের একটা নিয়ম, যে ইসলামী অ্যাপ্রোচ হলো যে আমরা নিজেরা সহনশীল হয়ে অন্যদেরকে শিক্ষা দেওয়ার, তাই না? হ্যাঁ, দেখেন যেটা ইমাম আবু হানিফার যে ঘটনাটা আমার কাছে এমনি খুব মজা লাগে। দেখেন যে আবু হানিফা সাহেব তার সাথে এরকম আচরণ করেই যাচ্ছে বেচারা, তিনি কোনোদিন কটু বাক্য বলেন নাই। তো হঠাৎ তিনি বের হয়ে একদিন দেখেন যে ঘরের সামনে আর ময়লা টয়লা নাই। আচ্ছা তো উনি হয়তো ভাবলেন যে লোকটা বোধহয় ভালো হয়ে গেছে, আচ্ছা। কিন্তু যে কথাই বলে না, কয়লা ধুলে কি আর ময়লা যায়। ঘটনা হয়েছে কি, উনি এখন খোঁজ খবর নিলেন যে আসলে এখন তো আমার ঘরের সামনে ময়লা নেই, তাহলে সে লোকটা কি হলো ও আপনি খবর বলতে নিয়ে চাচ্ছেন দেখেন। পুলিশ তাকে নিয়ে গেছিল যে ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ, জি জি। ওইটাই আর কি। তো হ্যাঁ। তখন উনি খবর নিয়ে জানলেন যে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, কোনো একটা কি একটা ঘটাইছে, পুলিশ জি, জি। ধরে নিয়ে গেছে। এখন এই ঘটনা যিনি বর্ণনা করেছেন আপনার আমার উস্তাদ আতিয়া মোহাম্মদ সালেম, ওনার বই আর কি, জি, জি। হাক্কুল জার যে বইটা আছে, জি, জি। বইয়ে তিনি উল্লেখ করেছেন এটা। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা শুনে মন খারাপ হয়ে গেল তার। আচ্ছা। যদিও তার উচিত, সাথে খারাপ হ্যাঁ ব্যবহার খারাপ, করতো। উচিত তো ছিল যে আল্লাহু আমরা আকবার। হলে বলতাম যে আরে ঠিক কাজ হয়েছে, এতদিন যে পুলিশে নেয় নাই, তো পুলিশ রহম করছে তার উপরে। জি জি। তো আবু হানিফা এটা বললেন, তার মন খারাপ হয়ে গেল যে হারে আমার প্রতিবেশী বেচারা, তার কি না কষ্ট হয়েছে, কি হলো। এখন উনি তো খুব মানে তখনকার যুগে আবু হানিফার অবস্থান ছিল মানে একজন রাজা বাদশার মতোই তো। মন্ত্রীর চেয়ে তার মর্যাদা অনেক বেশি ছিল। এমনকি অনেক সময় আমরা দেখছি যে রাজা বাদশাহ পর্যন্ত তার ভয় করতেছেন, তা তো তাই না? অবশ্যই, হ্যাঁ। তো এখন হয়েছে কি, আবু হানিফা রহমতুল্লাহ নিজে কোর্টে চলে গেলেন, বা মানে অ্যাডমিশনে চলে গেলেন, সেখানে যে তার জন্য সুপারিশ করলেন যে সে তো আমার প্রতিবেশী, তাকে ছেড়ে দেখেন দেওয়া কোনো হোক। ভাবে তাকে মুক্তি করা যায় কিনা। হুম। তিনি আবু হানিফা কিন্তু খারাপের সাফাই গান নাই, মানে তাই বলেন যে কোনো অবস্থায় তাকে মুক্তি দেওয়া যায় কিনা। জি জি। তো প্রশাসন আবু হানিফার প্রতি সম্মান দেখায় তাকে মুক্তি দিয়ে দিয়েছে। এখন ওই বেচারা জানেন না যে আবু হানিফার সুপারিশে এটা উনি মুক্তি পাইছেন। আল্লাহ। হ্যাঁ অর্থাৎ এর মানে উনিও এটা বুঝতেছেন না না, যে না, না। যাকে এত কষ্ট দিয়েছেন সেই তাকে হ্যাঁ, তো মুক্ত পরে করাচ্ছে। ওই লোকটা খোঁজ খবর নিয়ে জানলেন, মানে সামহাও জানতে পারলেন যে আবু হানিফা নিজেই
ওই পুলিশ খানায় মানে পুলিশ স্টেশনে গেছেন তাকে ছাড়ায় আনার জন্য। তো এই কথা জানার পরে লোকটা এত বেশি লজ্জা পাইছে এবং তার কাছে আবু হানিফার কাছে ক্ষমা চাইছে এবং বলছে যে এবং ওস্তাদ, আমি ওই মানে এটা দেখলাম যে উনি নিজের বাড়িতে যাওয়ার আগে আবু হানিফা সাহেবের বাড়িতে আসছেন। ও জি হ্যাঁ, হ্যাঁ এসে তারপরে তার সাথে মাপ চেয়ে নিয়ে যে আমি এতদিন যা করেছি খুব ভুল কাজ করেছি, আমার চলে যায়। ডক্টর আজাদ, এই জায়গায় আমার কাছে মনে হয় যে ইসলাম দেখেন সহনশীলতার মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া। আমরা না এটা তো আমরা খুব বেশি আমরা অ্যাগ্রেসিভ হই। হুম। অনেক সময় আমরা মনে করি যেহেতু আমাদের প্রতিবেশী খারাপ কাজ করতেছে তাকে যে ধরা। না তার কারণ আছে দেখেন তো, না তার কারণ হচ্ছে যে হ্যাঁ, আল্লাহ নবী প্রতিবেশীদের সম্পর্কে হাদিসে এত বেশি বলেছেন যে তাদেরকে কষ্ট দেওয়াই মানে হচ্ছে আল্লাহর মানে নাফরমানি করা। ওই একটা হাদিসে যেমন দেখেন এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার যে প্রতিবেশী আমাকে খুব কষ্ট দেয়। তো উনি বললেন যে তুমি ধৈর্য ধারণ করো। তো ধৈর্য ধারণ করার জন্য গেছেন, আবারও এত বেশি কষ্ট দিচ্ছে, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ লোকটা তো আরো বেশি কষ্ট দেয়। আচ্ছা আল্লাহ রসুল বলেন ধৈর্য ধারণ করো। এরপর কিছুদিন ধৈর্য ধারণ করেছেন, এরপর আবার যে বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার আর সহ্য করার মতন নেই, আমার যে রাবিশ ফেলা থেকে শুরু করে যেভাবে কটূক্তি করে জি। আমার সাথে না সহ্য ধৈর্য তো করতে একটা পারছি না। সীমা আছে বলেন। সেটা ঠিক। জি এরপর আল্লাহ রসুল, আমার মনে হয় আপনার জানা আছে যে উনি কি করলেন, উনি বললেন তোমার জিনিসপত্র নিয়ে তুমি রাস্তায় নেমে পড়ো। তুমি রাস্তায় নেমে পড়ো। হ্যাঁ। অর্থাৎ এটাও কিন্তু একটা প্রতিবাদের ভাষা। আমরা হলে বলতাম কি যে তোমরা সবাই যে ওই লোকটাকে ঘর থেকে বের করে দাও, আচ্ছা আচ্ছা। তো কিন্তু ওই আল্লাহ লোকটা রসুল নিজের বললেন যে না, মালপত্র নিয়ে- হ্যাঁ তুমি তোমার জিনিসপত্র নিয়ে বাইরে এসো। আচ্ছা। তাতে হবে কি লোকজন শুনবে যে তুমি কি বাবা তোমার জিনিসপত্র এখানে কেন, তুমি বলবা যে ওই প্রতিবেশীর জন্য থাকতে পারতেছি না, মানে মানে ওর জ্বালা আমি আর ঘরে থাকতে পারলাম ঘরে না। থাকতে পারলাম না। হ্যাঁ। প্রতিবেশী শুনে লজ্জা পাবে এবং শিক্ষা হ্যাঁ, পাবে। হ্যাঁ। আস্তে আস্তে সে, এটা হয়তো সামাজিক ভাবে কিন্তু একটা মানুষকে ভালো করার একটা সুযোগ, জি। এবং সে বুঝতে পারবে যে আমি একটা ভুল করতে যাচ্ছে। কিন্তু আমি যখন তার গায়ে হাত তুলবো অথবা এমন ভাবে কষ্ট দেবো, দেখা যাবে সে আরো বেশি খারাপ কাজ জি, জি, করতে জি। পারে আমার সাথে। আসলে ডক্টর আজাদি এটা হলো দেখেন, নবুয়াতি মানে হ্যাঁ, না, চিকিৎসা আসলে মনে হয় আর কি। মানে যে আল্লাহ নবী দেখেন যে বলেছেন এই যে বুখারী এবং মুসলিম শরীফে আছে যে ওয়াল্লাহি হুম, আল্লাহর কসম করে বলো, জি জি, লা ইউমিনু হ্যাঁ, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। হুম, মানে আল্লাহ নবী কসম করে বলছেন হুম। যে সেই ব্যক্তি মুসলমান নয়, মুমিন নয়, যার দুষ্টুমি থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় এখানে বা কষ্ট থেকে। বাওয়া ইকুহু শব্দটা কিন্তু না ব্যাখ্যা করার মতো। জি জি জি। তাহলে বহু ধরনের অনিশ্চিত অনিষ্ট আছে। হতে পারে। হ্যাঁ, অনেক কটূক্তি হতে পারে, জি। রাবিশ ফেলা যেটা বললাম আমরা হতে পারে, মানে দোষ গাওয়াই করা, হ্যাঁ। গাওয়াই দেওয়া। আল্লাহ রসুল একজন ছোট মনে করা, হ্যাঁ, ছোট মনে করা। একজন সম্পর্কে বলছেন এরকম যে সবচেয়ে খারাপ প্রতিবেশী সেই যখন তুমি কোনো ভালো কাজ করবে সেটা এসে গোপন করবে, হুম, আর যখন তুমি কোনো খারাপ কাজ করে ফেলবে সেটা এসে মানুষের কাছে স্প্রেড করবে। জি। দেখেন এটা কিন্তু আমাদের সমাজে আছে। কিছু লোক হঠাৎ করে শুনতে পেলো যে ওই লোকটা একটু খারাপ কিছু হয়ে গেছে, মাশাআল্লাহ, সঙ্গে সঙ্গে আমরা কি করি, স্প্রেড করে দেয়। অথচ আল্লাহ রসুল বলছেন সবচেয়ে খারাপ প্রতিবেশীর নমুনা হলো এটা। এটা আসলে। তো এটা ওই বাওয়াইকুহু শব্দের কিন্তু এগুলো আসলে এখানে চলে আসে আমাদের। না এখন যে মনে করে যে প্রতিবেশী যে দুষ্টুমি করে, আসলে এই যে স্বাভাবিকভাবে যেটা হয় যে প্রতিবেশী যখন দেখা যায় যে তার ব্যবসায় ভালো হচ্ছে, হুম, তখন পাশের প্রতিবেশী জ্বালায় পড়ে মরে যায় একদম। হুম, এবং হিংসা তার করে। হ্যাঁ হিংসা করে এবং তার মনে হয় যে আরে তার যদি ব্যবসায় একটু ক্ষতি হয় তাহলে না কত ভালো হয়, হুম, মজা করে আর কি। জি, এরকম তো আসলে আমাদের আরো বহু, আমাদের আশেপাশে তো এরকম আছে। দেখা যায় না, আপনি একটা ঘর বানালেন, আপনার ঘরের ঠিক পাশ দিয়ে আরেকজন একটা ঘর তুলে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কিন্তু অনেক কষ্ট পেয়েছেন। হ্যাঁ। হাদিসে যেমন যেটা আছে যে তার আপন চাচি ছিলেন আবু জাহালের স্ত্রী, তাই না, আচ্ছা। উম্মে জামিল, জি, আপনি জি, মনে জি। খেয়াল করতেছেন। উনি একই জায়গায় ঘর ছিল, ঘর এই এই দরজা এই পাশে একটা, অপোজিটে দরজা, আল্লাহ রসুলের দরজা ছিল, ছোট একটা করিডোর ছিল, সেখানে উনি কাটাকুতি রাখতেন। আরে আপন চাচি, হ্যাঁ, নিজের ছেলে মারা গেল, সঙ্গে সঙ্গে কাবা ঘরে যে মানুষ জানতে পারার আগে উনি যে বলে, শুনেছো তোমরা মোহাম্মদের ছেলে মারা গেছে, মানে আজকের থেকে তার নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপন চাচি, তার মানে আসলে তো মুসলমান হলে এরকম করা যায় না। সম্ভব না। এই জন্য মনে হয় আমার এই যেটা বলে মনে হয়, আল্লাহ নবী বলেছেন যে লা ইউমিনু, সে মুমিন না, যদি আসলে তার ঈমান থাকে তারা এরকম করতে পারে না। দেখেন এটা তো আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলাও কিন্তু বলেছেন যে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই যে মেয়ে লোকটা আল্লাহ রসুলকে এত কষ্ট দিত, একটু আত্মীয় আবার হলো নিকট প্রতিবেশী, তাকে এই কষ্ট দেওয়ার কারণ বলছে যে তাকে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে একবার খেজুরের দিয়ে পাতা দিয়ে বা খেজুরের লিড দিয়ে তৈরি করা রশি তার গলার মধ্যে দেওয়া হবে জি। কিয়ামতের ময়দানে। আল্লাহ। তো কত ভয়াবহ না কথা। এটা তো আসলে মানে এই যে স্বাস্থ্যের কথা বলা হয়েছে এটা আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস খুব মজা লাগে বা খুব ভালো লাগে, সেটা হলো এই দেখেন
আপনার প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দেবে, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেবে, তাহলে আমার ভূমিকা কি হবে? হুম, হুম, ইসলামের এই যে শিক্ষাটা, আমরা সাধারণত যেটা অনেক সময় করতে পারি সেটা হলো যে আর পুলিশে খবর দেয়, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। হুম, হুম। এটা হয়তো আইনের আমার মনে হয় দিকে এটা ঠিক আছে, সলিউশন না হ্যাঁ এটা কিন্তু। সলিউশন না, কিন্তু ইসলামের সলিউশনটা আমার মনে হয় আরো একটু বেশি সফিস্টিকেটেড। হুম, সেখানে স্পিরিচুয়াল আছে এবং সেখানে আপনার সোশ্যাল ফ্রেন্ডলি সোশ্যাল সলিউশন যেটা জি আর জি, কি, সেটাও আছে। তো এবং আমার এটার মনে হয়, মধ্যে লং টার্ম সলিউশন নিয়ে আসে, আমার তাই মনে হয় না? সেটাই তো তো আমার মনে হয় এটা এ সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে আবার ঠিক আছে, আলোচনা করতে পারি। ঠিক আছে। কিছু হ্যাঁ, সংক্ষিপ্ত হ্যাঁ, ব্রেকে আমার চলে মনে হয় যাই। এই যে দুটো বিষয় আমরা পরে আলোচনা করবো আর জি। একটু। ধন্যবাদ। আচ্ছা ডক্টর আজাদি, ওই যে বিষয়টা বলছিলাম যে যখন আমরা ওই যে প্রতিবেশী যখন আপনাকে খারাপ ব্যবহার করে, তো আমাদের প্রতিবাদের ভাষাটা কেমন হবে? না, আমরা তো হ্যাঁ অ্যাগ্রেসিভ হ্যাঁ, হব না, না এটাই। না এটা হ্যাঁ। ঠিক, তবে আমি যেটা দেখলাম দেখেন কত চমৎকার এটা, এখানে দুটো সলিউশন আছে। একটা হুম, হলো যে স্পিরিচুয়াল, হুম, সেটা আপনি ধৈর্য ধরবেন, একটা হলো হ্যাঁ সোশ্যাল। নিজে মনে মনে ধৈর্য ধরতে হবে। এবং ওই যে আপনি আল্লাহ নবীর যে হাদিসের কথাটা বললেন জি যে জি। এক লোক তাকে কষ্ট দিতে, আল্লাহ নবী বললেন যে ইসবির, হুম, ধৈর্য ধরো, অর্থাৎ রিয়াকশন করা যাবে না। হুম, হুম। এর সাথে সাথে দেখেন আল্লাহ নবী একটা দোয়া শিখাই দিয়েছেন। ও, এটা তো আরো গুরুত্বপূর্ণ হ্যাঁ, কথা। জি জি। আল্লাহ নবী দোয়া শিখায়, অর্থাৎ আহ, এই দোয়াটা কেমন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই হে আল্লাহ, আমি ফি তোমার দারিল কাছে, হ্যাঁ, মাকামাতি। হ্যাঁ, হে আল্লাহ, আমি তোমার কাছে যে প্রতিবেশীর, খারাপ প্রতিবেশীর থেকে খারাপ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ এই দোয়াটাও আমাদের করা উচিত নাকি? জি এমন হতে পারে যে আমাদের প্রতিবেশী জি আছে খারাপ, তাকে ভালো করার জন্য দোয়াটা হতে পারে, অথবা অবশ্যই, আমার কোনো প্রতিবেশীর জন্য খারাপ না আসে সেজন্য দোয়া করা হতে এটা পারে। হতে পারে। আচ্ছা, এখানে দারুল মাকামা বলতে আপনি, মানে আমার মনে হয় এটা একটা আলোচনা হ্যাঁ, করার দারুল বিষয়। মাকামা বলতে আমি যেটা বুঝছি জি জি। সেটা হলো যে মনে করেন আমরা যারা শহরে বন্দরে থাকি, এই হুম, দারুল মাকামা বলতে আরবান সোসাইটি বা হুম। নাগর নগর নগর হ্যাঁ সভ্যতার নগর কথা। সভ্যতা বা হুম, নাগরিক যে জীবন, হুম, এটাকে হুম, বোঝানো হয়েছে। তার কারণ এটা কিন্তু খুব বেশি তফাৎ নেই আসলে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ধরেন আহ, শহরের যেরকম ছিল, লোকজন বাসা বেঁধে থাকতো, তাদের স্থায়িত্বটা কিন্তু আসলে বেশি ছিল। জি জি। এটা আমাদের বর্তমান সমাজের চেয়ে একটু ডিফারেন্ট। এখন তো গ্রামে যারা থাকে যুগ যুগ ধরে এক জায়গায় থাকে, কিন্তু কিন্তু ওইটা তো ছিল আলাদা, যে আরবে গ্রামের তখন ছিল লোকেরাই যে গ্রামের ঘুরে লোকজন বেড়াতো। তারা চেঞ্জ করতো। ও, এই এইটাই হাদিসের শেষ অংশে আল্লাহ আমি রাসূল এটা সেটাই বলছেন, বলতে চাচ্ছি। ফাইন্না জার আল বাওয়াদি ইয়াতাহাওয়ালু। ইয়েতা হাউয়াল, হ্যাঁ, জি এই মানে দোয়ার জি শেষে, অর্থাৎ যারা গ্রামে বধু এবং বেদুইন, জি তারা দেখা যায় যে এক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় তারা চলে জি যাচ্ছে, তাই না? জি আমার মনে হয় ডক্টর আজাদ শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে না এ করে আমরা এটাকে আরো এক্সপ্যান্ড করে আখেরাতের চিন্তা আনতে পারি, কারণ ইসলাম কিন্তু আমার শুধুমাত্র এই দোয়া যেটা শেখায়, জি শুধু দুনিয়ার না, এটা আখেরাতেও। জি যেমন দেখেন, আল্লাহ আসিয়া আলাইহিস সালাম, উনি আল্লাহর কাছে বলতেছেন, রব্বি ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ, তোমার পাশে জি জান্নাতে আমার জন্য একটা ঘর জি তৈরি করো। অর্থাৎ সেখানেও কিন্তু প্রতিবেশিত্ব আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন। জি আবার এক সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই কিয়ামতের পরে যখন জান্নাতে যাব আপনার পাশে আমি থাকবো, জি তাই না? জি জি। তাহলে এই যে আমার মনে হয় দারুল মাকামা বলতে শুধু শহর না, মানে আখেরাতের জান্নাতও মনে হয় বোঝায়। হ্যাঁ, অর্থাৎ সেখানকার দুনিয়াতে, প্রতিবেশীর জন্য ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু দরকার, কারণ অনেক সময় আমরা প্রতিবেশী চুজ করতে ভুল হ্যাঁ, করি। তার মানে এই যে দোয়াটা নিয়মিত করে যাওয়া দরকার। হুম, তবে আমার কাছে সবচেয়ে মানে ভালো লাগছে যে আপনি যে হাদিসটা বললেন, জি, ঘটনাটা বললেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লামের কাছে যখন ওই লোকটা আসলেন যে প্রতিবেশী তাকে কষ্ট দেয়, হুম, আল্লাহ নবী তো মনে করেন তাকে বলতে পারতেন যে ওই লোকটাকে ডেকে বলতে পারতেন যে তুমি একজন মুসলমান মানুষ, এটা তুমি কিভাবে করো, এটা বন্ধ করে দাও, হ্যাঁ তা নাহলে বন্ধ করে, তোমাকে তাহলে শাস্তি তোমাকে দেবো। শাস্তি দেবো। হুম, হুম, দেখেন আল্লাহ নবী কিন্তু প্রথম চান্সে তাকে বললেন ধৈর্য ধরো, আর হুম, ওই লোকটাকে কিন্তু কিছু কিছু বলেন না আল্লাহ বললেন না। নবী। হ্যাঁ, ওই লোকটাকে আল্লাহ নবী কিছু বলে না, তবে আল্লাহ নবী যে জেনারেল যে হাদিসগুলো উনি বলেছেন যে দেখেন আহ, আহ, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই যে ফালা ইউদি জারহু, ফালা ফালা ইউদি। ইউদি হ্যাঁ, জারহু, হ্যাঁ। সেজন্য অর্থাৎ, তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ফালা ইউদি জারাহু, এটা ঈমানের সাথে আল্লাহ তাআলা রাসূল রিলেট রিলেট করে করলেন। দিয়েছেন, অর্থাৎ তুমি যদি কষ্ট দাও, তোমার ঈমান নিয়ে কিন্তু টানাটানি গন্ডগোল, পড়ে যাবে, তুমি টানাটানি মুসলমান পড়ে থাকতে পারো। যাবে। এটা অর্থাৎ কিন্তু যদি কেউ গুরুত্বপূর্ণ সত্যিকার কথা। অর্থে মুসলমান হয়, সে জি, কোনোদিন প্রতিবেশীকে কষ্ট কষ্ট দিতে দিতে পারে পারে। না। তাহলে দেখেন সলিউশনটা কিভাবে, যে কষ্ট পাচ্ছে তাকে ধৈর্য ধরতে হবে। হুম, আর যে কষ্ট দিচ্ছেন, আল্লাহ নবী তাকে রিলিজিয়াসলি, ধর্মীয় ভাবে তাকে এইভাবে ওরিয়েন্টেশনটা দিলেন, শিক্ষা দিলেন যে বাবা তুমি তো মুসলমান, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে তুমি মনে রাখো, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিলে কিন্তু ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা দেখতে পাই যে কখনো যদি কোনো প্রতিবেশী খারাপ হয়,
দেখা যায় যে বিভিন্ন কারণে তাদের সাথে যদি আমরা ইন্টারাকশন থাকে আর জি। আল্লাহ রসুলের এই যে কথাগুলো যদি আমরা মেনে চলি, দেখা যায় যে খুব তাড়াতাড়ি ওয়ালিউন হামিম, মানে খুব ঘনিষ্ঠ এইটা বন্ধুত্ব না, আমি পরিণত ওইটাই হয়ে বলতে যায়। যাচ্ছিলাম। দেখেন, হ্যাঁ। আপনি যদি পুলিশ ডেকে ওই প্রতিবেশীকে আপনি জব্দ করার চেষ্টা করবেন, ও কিন্তু জীবনেও আপনার সাথে ভালো ব্যবহার করবে না। না সেটাই, আরো আ- বরং আরো বিভিন্ন ধরনের সে চেষ্টা পরিকল্পনা করবে নিতে কি থাকবে। জানেন, যে আপনার কোনো ফল্ট হলে তখন সে পুলিশ ডেকে আপনাকে পুলিশে দেবে। জি জি। তো এখন যখন এই পুলিশি পুলিশে দিয়ে তৎপরতা খেলা বেড়ে যাবে। চলবে, হ্যাঁ। তখন তো আর সম্পর্ক তৈরি হবে না কোনো। আচ্ছা, এখানে শুধুমাত্র তার দুইজনের সম্পর্ক না, কিন্তু এটা পরিবারের সম্পর্ক তা হয়। তো অবশ্যই। হয় কি জানেন, আমার কাছে যেটা মনে হয়, যখন এরকম গন্ডগোল চলতে থাকে, হ্যাঁ, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, জি জি আমরা দেখেছি যে গীবতের চর্চা হয় ঘরে ঘরে, ওর বিরুদ্ধে এর বিরুদ্ধে, হ্যাঁ, আর ওই সন্তানদের সাথে এই সন্তানদের জি সাথে, জি। দুই পরিবারের দুই সন্তানদের সাথে এরকম হস্টিলিটি থাকে, যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবর এবং ওইভাবে এটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন। এখানে হস্টিলিটির দিকে আল্লাহ তাহলে তাআলা আমার মনে নিয়ে হয় যে যান। মনে করেন বুখারী, মুসলিম বা তিরমিজি যে হাদিসগুলো আমরা আলোচনা করলাম, এখন তো আমার তো মনে হচ্ছে যে আমাদের পরিবারের সবাইকে এ ব্যাপারে মোটামুটি এটা আলোচনা করা দরকার এবং বোঝা দরকার যে পরিবারের কেউ যদি এরকম সমস্যায় পড়ে, তখন প্রথম ইয়ে হলে যে দোয়া করতে হবে, হুম হুম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মিনাল সুইল জা- জারি হুম, ফিল 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 মাকামাতি, ফিদারিল ফিদারিল মাকামা। মাকামাতি। এই দোয়াটা করে যেতে হবে, হলো এক নম্বর। হুম। আর দুই নম্বর ভালো ব্যবহার করা, ধৈর্য ধরা, ধৈর্য ধৈর্য ধরা, ভালো ধৈর্য ব্যবহার ধরা করার মাধ্যমে। এবং তার সাথে খারাপ ব্যবহার না করা, সাথে খারাপ ব্যবহার না করা। তবে অনেক সময় কিন্তু আমরা যত এগুলো থিওরিক্যাল কথা, প্র্যাকটিক্যাল না, কিন্তু অনেক সময়, প্র্যাকটিক্যাল দেখেন, মানে আল্লাহ নবী যে ওই তার সাহাবাকে বললেন যে তুমি মালপত্র নিয়ে রাস্তায় আসো। হ্যাঁ, রাস্তায় আসলে কি হবে, তখন লোক জিজ্ঞেস করে, কিরে বাবা তুমি রাস্তায় পড়ে আসো কেন? তখন বলবো যে আরে অমুকের জন্য কি আমার ঘরে থাকার কোনো আর উপায় আছে নাকি, সে তো আমার থেকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন সবাই বলে, কি করেছে তোমার, মানে জ্বালাতন দিচ্ছে। এই যে সোশ্যাল একটা, আচ্ছা, একটা হাদিস আমি পেয়েছি মানে এই সম্পর্কে, যেটা আচ্ছা, আপনার আদবুল মুফরাদের মধ্যে আমি দেখলাম, ইমাম বুখারীর। ইমাম বুখারী, জি জি সেখান থেকে স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন যে যদি এরপরেও কোনো কথা সে না শুনে, সেক্ষেত্রে কিন্তু লানতের কথা বলা হয়েছে। আল্লাহ। অর্থাৎ এই, হ্যাঁ, হ্যাঁ, মানে যদিও আমরা মনে করছি যে একেবারে কিচ্ছু বলা যাবে না, শুধু ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু বলা হয়েছে যে লানাতুল্লাহ আলাইহি, এবং এটা যদি মানুষ শুনে, তখন আল্লাহ রসুল বলছেন তার উপরে অন্যান্য মানুষ এবং ফেরেশতারা পর্যন্ত লানত করতে থাকবে। না এটাই, এই জন্য হ্যাঁ। আমার মনে হয়, আপনি তো জানেন ওই হাদিসটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলেন, আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এটা তো হাদিসে আছে, জি, জি। আদবুল মুফরাদে এটা। হুম, হুম। তো তাদের স্বামী স্ত্রীর স্পেশাল সময়, তো ওই যে তখন একটা ছাগল এসে, প্রতিবেশী হ্যাঁ, একটা মানে ছাগল এসে, আয়েশা হ্যাঁ, সিদ্দিকা, উনি তার কাছে কিছু ময়দা ছিল, উনি জি, সেই ময়দা দিয়ে একটা পাত্রে ওই ময়দা সিনায়ে কিছু হ্যাঁ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার তৈরি করে খাবার রাখছিলেন। তৈরি করে রাখছেন। জি, হঠাৎ করে একটা ছাগল এসে দরজা ওই খোলা ছিল। খাবারের মুখ দিয়ে ওই পাত্র সহ নিয়ে যাচ্ছে। আল্লাহ। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন যে আয়েশা, তুমি যতটুকু বেঁচে আছো ওইটুকু নিয়ে এসো, ওইটুকু আমি খাবো, কিন্তু এই ছাগলের কারণে তোমার প্রতিবেশীকে তুমি কিন্তু কষ্ট কষ্ট দিও দেয় না। না। মানে এই যে আমার কাছে মানে খুব অবাক লাগছে, দেখেন যে আল্লাহ, সহ্য করাও হ্যাঁ, কিন্তু না খুব না, এই কষ্ট, যে কিন্তু এই যে আল্লাহ আল্লাহ রাসূল, নবী এবং তার স্ত্রী একটা অত্যন্ত ইন্টিমেসি পরিবেশে আছেন, রাসূলুল্লাহ সাল্লাম আসছেন, সেটাকেও বাদ দিয়ে উনি বলছেন যে তুমি ওটাকে দেখো এবং কষ্ট যেন না পায়, হুম, ছাগলও যেন কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ, তো ইসলামের এই যে ইয়েটা, যে শুধু প্রতিবেশী না, হুম, প্রতিবেশীর ছাগলও যেন কষ্ট না পায়। হ্যাঁ, এবং আমাদের এটা কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে, আমি যখন গ্রামে ছিলাম, জি, আমি শহরি এলাকায় এটা খুব কম হয়, কিন্তু গ্রামে এটা হয়। এক বাসার মুরগি যদি অন্য প্রতিবেশী বাসার আসে কিছু নষ্ট করে, ছাগল যদি তাদের শস্য নষ্ট করে, গরু যদি তাদের শস্য নষ্ট করে, দেখা যায় এই নিয়ে হুলস্থুল, অনেক সময় গন্ডগোলে মারামারি হয়ে যেত, তাই না? কিন্তু আল্লাহ রসুল কি বললেন যে তুমি একটা ছাগল, যদিও সে ছাগলের অপরাধ হয়েছে এবং প্রতিবেশীর জি, অপরাধ, জি, জি, কিন্তু তারপর বলছেন যে না, তুমি এইটা নিয়ে তোমার কোনো প্রতিবেশীর প্রতিশোধ নিও না আর প্রতিশোধ কি। নিও না, আসলে এটাই তো কথা আসলে। যতটুকু বেঁচে আছে হ্যাঁ, ওইটুকু আমাকে দাও, আমি না, খেয়ে সেটাই। নেই। হ্যাঁ। প্রতিবেশী মনে করে একটা ভুল করলো, তাই বলে প্রতিবেশীর সাথে প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিশোধ নেওয়া যাবে তাকে না। হয়তো বোঝানো যেতে যে পারে। বোঝানো যেতে পারে, ধৈর্য ধরা আর কি, ধৈর্য ধরা হলো সবচেয়ে বড় ইয়ে আর কি। তবে মানে কিছু সময় মনে হয় কিছুটা বোঝানো দরকার যে আমার এটা হয়েছে, এটা বললেও মনে হয় তারা আর মাইন্ড করবে না, কিন্তু এটা নিয়ে যদি গন্ডগোল করে তখন মাইন্ড করবে। আমার মনে হয় একেবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন, ধৈর্য তো ধরলাম, কিন্তু তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া যেতে পারে, মাঝে মাঝে এরকম হয়। যেমন আমাদের ওই মানে লিফটে আমি দেখি যে সবসময় পানের পিক ফেলে, জি, হ্যাঁ, রাবিশ ফেলে, তো ওখানে একজন ভাই লিখে রাখছেন যে জি, এখানে পিক ফেলবেন না, জি, থুতু ফেলবেন না, পানের পিক ফেলবেন না, জি, কারণ এর দ্বারা আপনার রোগ আমার মধ্যে চলে আসছে। জি, জি, জি। আমি দেখলাম ওই যে লেখার কারণে ওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার মনে হয় এই ধরনের ওরিয়েন্টেশন মূলকও কাজ করা যেতে হ্যাঁ, পারে। এটা দরকার, এটা এটা আরেকটা জিনিস আসলে এটা আছে, সেটা হলো যে
আমার আসলে এখন মনে নাই কোন হাদিসে আছে, দেখেন আপনার মনে আছে কিনা, সেটা হলো যে তোমার প্রতিবেশীকে কষ্ট দেয় এমন উচ্চস্বরেও কথা বলা যাবে না। এক্স্যাক্টলি, এটা তো এক্স্যাক্টলি, মানে তাদের ইজার মধ্যে এটা হ্যাঁ, পড়ে। এটা কষ্টের এবং মধ্যে এটা পড়ে। এবং দেখেন যে মানে এক হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় মদিনায় এক বাড়িতে খুব জোরে উচ্চস্বরে এরকম গান বাজতো আর কি। হুম, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি ওদের মধ্যে কল্যাণ দেখতেছি না, আচ্ছা, এবং যে বাড়িতে এটা হতো তাদের জাহান্নামের দুঃসংবাদ আল্লাহ রসুল নাউযুবিল্লাহ মিন যালিক। কাজে বোঝা যায় যে একজন প্রতিবেশীকে মানে সব দিক দিয়ে সুন্দর রাখার জন্য অন্য অন্য প্রতিবেশীরও দায় দায়িত্ব আছে। মানে অনেক সময় যেটা দেখা যায় যে মানে আশেপাশে ফ্ল্যাটে বিশেষ করে এগুলো সমস্যা হয় যে উচ্চস্বরে আপনার টিভি চালাচ্ছে বা ক্যাসেট চালাচ্ছে বা অনেক সময় হই হুল্লোড় করছে। এটা অনেক সময় হয় যে মনে করেন আমরা একটা পার্টি হচ্ছে, তখন আমরা রাত 2টা 3টা 4টা পর্যন্ত আমরা হই হুল্লোড় করছি, কিন্তু আমরা আসলে ভুলে যাই যে পাশের প্রতিবেশী লোকজন হ্যাঁ কষ্ট ঘুমাতে পাচ্ছে পারছে কিনা। এমনও হ্যাঁ, হতে পারে প্রতিবেশীর কেউ হয়তো অসুস্থ অসুস্থও অবস্থায় আছে। থাকতে পারে এটা, হুম, হ্যাঁ। তো আমার মনে হয় আমরা মুসলমান হিসেবে যে দায়িত্ব, এটা দেখা দরকার যে আমরা নিজের জন্য সেলফিশ না হয়, হুম, হুম। বরং আমাদের আশেপাশের প্রতিবেশী যারা আছে তারা কথাবার্তা চাল চলন শব্দ কোনোভাবে কষ্ট পাচ্ছে কিনা। তবে এটা ওই যে সবর করার বিষয়টাও এখানে চলে আসবে। জি যেমন ধরেন আমার বাড়িতে একটা পার্টি হচ্ছে, কিছু কথাবার্তা যে হবে হুম, না, বাচ্চারা চিৎকার করবে না, এটা তো হয় না। জি সেক্ষেত্রে পাশের লোকটাকে তাকেও সবর করতে হবে যে ওখানে তাদের একটা পার্টি জি। হচ্ছে, আমিও সবর করি, তবে তাই না? এখানে আমার মনে হয় যে একটা হাদিস আছে যে ওই যে তোমরা যদি তোমার প্রতিবেশী কিছু না দিতে পারো তাহলে তোমরা সেই জিনিস খেও না বা খোসা ফেলো না। হুম, আমি একটা ছোট্ট ঘটনা বলি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমাদের কোন এক বোন, তিনি খুব অবস্থা সম্পন্ন মহিলা, কিন্তু তিনি ভালো কাপড় চোপড় পরেন না শুধু এই জন্য যে তার প্রতিবেশী গরিব। এটা খুব হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস। তো কারণ তো আমরা ডক্টর আজাদ সম্ভবত এই সম্পর্কে আমরা আরো আলোচনার দরকার আলোচনা করা আছে। যেতে পারে যে তো সবাইকে আমরা মানে আহ্বান জানাই এই সম্পর্কে আরো পড়ি, আর আরো জানি, হ্যাঁ, এবং এই আমরা জন্য যে বুঝি আমল করার পরিবারে চেষ্টা আলোচনা করি, করি, তাহলে দেখা যাবে যে এর মাধ্যমে আমাদের পুরো সমাজটা আসলে ভালো সুন্দর হয়ে হয়ে যাচ্ছে। জি উঠতেছে। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ আমাদের আমাদের কবুল করুক। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।